এই মৃত্যু যখন চলে আসবে, সেই মৃত্যুর আগের মুহূর্ত, আগের সময়টার একটি নাম রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে আল ইহতিদার। এটি মৃত্যুর একদম পূর্ব পর্যায়ে, এবং এই পর্যায়ে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত জান কবজ করতে এসে অবতরণ করবে আপনার পাশে। ফাসিক এবং ফাজির কিংবা অবিশ্বাসী কাফির, সেই সমস্ত ব্যক্তিগুলো, সেই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিগুলো যখন দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের দিকে যাত্রা শুরু করবে এবং সেই মৃত্যুর মুহূর্তে এসে উপস্থিত হবে, তখন মৃত্যুর অন্ধকার ফেরেশতা মালাকুল মাউত খসখসে শক্ত একটি কাফনের কাপড় নিয়ে তার কাছে আগমন করবেন এবং ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে আগমন করবেন, এবং সেই খসখসে কফিন আমদানি করা হবে জাহান্নাম থেকে। তার পাশে এসে বসে মালাকুল মাউত বলবেন, হে পাপী আত্মা, খবিশ আত্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং শাস্তির দিকে তুমি ছুটে আসো। তাকে বলা হবে যে তোমাকে এখনই আসতে হবে এবং তোমার জন্য আল্লাহর ক্রোধ অপেক্ষা করছে, আল্লাহর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। যখন মৃত্যুর ফেরেশতা এই ঘোষণা করবে, তখন ভয়ে আতঙ্কে সেই আত্মা দেহের মধ্যে পালিয়ে বেড়াবে, ছুটে বেড়াবে, এবং সে কিছুতেই বের হয়ে আসতে চাইবে না। মৃত্যুর ফেরেশতা তখন তার সেই আত্মাকে ধরে ফেলবেন এবং টানতে টানতে বের করে নিয়ে আসবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ভয়ঙ্কর অবস্থাটি হবে ঠিক তেমনি, ঠিক যেভাবে একটি ভেজা তুলার বলের মধ্যে, ভেজা পশমের বলের মধ্যে একটা কাঁটাযুক্ত ডালকে ঢুকিয়ে এরপর টান দিলে সব কিছু ছিঁড়ে তা বেরিয়ে আসতে চাইবে। এই ভয়ঙ্কর অবস্থা হবে সেই সমস্ত পাপী, ফাসিক এবং অবিশ্বাসী কাফিরদের। ভেবে দেখুন, আপনার কাছে কাঁটাময় কোনো কিছু একটা আছে, সেটাকে আপনি একটা ভেজা পশমের মধ্য থেকে টান দিয়ে বের করে আনতে চাচ্ছেন, এটা সমস্ত কিছু ছিঁড়ে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই আত্মাকে টেনে বের করা হবে, তখন যেন এটা মাংস এবং প্রতিটি স্নায়ুকে ছিঁড়ে ফেলবে, কারণ এই আত্মা কিছুতেই শরীর থেকে বের হয়ে আসতে চাইবে না। এই রূহ জানে তার সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, সে কিছুতেই দেহ থেকে বের হয়ে আসতে চাইবে না। কষ্ট এবং দুর্ভোগ এমনই হবে এই সমস্ত পাপাচারী ব্যক্তির আত্মাদের, রূহদের পরিণতি। কিন্তু এই সময়টাতেও মুমিন ব্যক্তিরা তারাও চিন্তিত থাকবেন ভয়ঙ্কর সেই মৃত্যুর মুহূর্তে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মৃত্যুর মুহূর্তে তাদেরকে প্রশান্তি নাজিল করবেন এবং তাদেরকে সুসংবাদ প্রদান করবেন। মুমিনদের আত্মা যখন মৃত্যুর পূর্ব মুহূর্ত আল ইহতিদার পর্যায়ে থাকবে, তখনই তাদেরকে মালাকুল মাউত জান্নাতের সুসংবাদ প্রদান করবেন। কাদেরকে সেই সুসংবাদ প্রদান করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলেছে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এরপরে সেই কথার উপরে দৃঢ় ছিল, অর্থাৎ এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকার করেছে এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত অবস্থায় ছিল। দ্বীনের সরল পথ সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে তারা ডানে কিংবা বামে বাঁকা পথে চলার কোনো অপচেষ্টা করেনি। সপ্তাহে একদিন মসজিদে আর বাকি 6 দিন অন্যান্য স্থানে ফুর্তি করে নাচ গান করে তারা কাটিয়ে বেড়ায়নি।